হযরতে ফাতেমার বাড়িতে কোনো খাদ্য খাবার ছিল না। একদিন হযরতে ফাতেমা যেন বাবা জ্বরে অসুস্থ হয়ে পড়েছে বাড়িতে। হযরতে আলী গিয়ে ফাতেমার শরীরে বেরাদার, পায়ের তালাতে বেরাদার, হাতের তালাতে, মাথাতে ঘাট বোলাচ্ছে, তেল লাগাচ্ছে আর বলে, ও ফাতেমা বলো বলো তোমাকে কেমন লাগতেছে বলো। হযরতে ফাতেমা বলে, স্বামী কি বলবো, কয়েকদিন ধরে জ্বরে জন্মিত হওয়ার কারণে আমার শরীরটা যেন ভালো লাগে না, আমার মুখের রুচিটা হারিয়ে গিয়েছে গো স্বামী। আমি যে কিছু খাদ্য খাবার খাবো সেটাও যেন আমাকে ভালো লাগে না। হযরতে আলী বলে ফাতেমা বলো 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 তোমাকে কি খাওয়ার ইচ্ছা করছে ফাতেমা বলো। হযরতে আলী বলে ফাতেমা বলো বলো তোমাকে কি খাওয়ার ইচ্ছা করছে। হযরতে ফাতেমা বলে স্বামী গো কি বলবো মনের বেদনা গো স্বামী, আমার তো কিছু ভালো লাগে না গো স্বামী, কিন্তু স্বামী গো আমি যদি কয়েকটা কমলা পেতাম হয়তো আমার মুখে রুচি হতো, হয়তো খেতে ভালো লাগতো। এই কথা যা হযরতে ফাতেমা যা বলে দিল, হযরতে আলীর দু চোখের কোনা দিয়ে পানি পড়তে আরম্ভ করলো। হযরতে আলী নিজের বেরাদার পকেটের মধ্যে গাঁট ভরাইয়া দিল, নিজের পকেটের মধ্যে গাঁট ভরাইয়া দেখতেছে হযরতে আলীর বেরাদার পকেটে কোনো পয়সা নাই মুসলমান। হযরতে আলী কান্না করে, কান্না করতে করতে দু চোখের পানি গেল, হযরতে আলী মুছতেছে। ফাতেমা বলে স্বামী গো বলুন না গো স্বামী আপনি কেন এইভাবে কান্না করতেছেন বলুন। হযরতে আলী বলে ফাতেমা আমি এই জন্য এইভাবে কান্না করতেছি ফাতেমা, আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি ফাতেমা যে আজকে তুমি আমার কাছে দুটো কমলার আবদার করেছো, আমার কাছে কিছু কমলা খেতে চেয়েছো ফাতেমা, কিন্তু আমার পকেটে যে একটাও টাকা নাই যে তোমাকে দুটো কমলা কিনে দিব। হযরতে আলীর পকেটের মধ্যে কোনো পয়সা করে কিছু ছিল না। মুসলমান বামছে ভাইরা, হযরতে আলী চিন্তা ধারা করতে 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 যেন বাবা ও মুসলমান চিন্তা ধারা করতে করতে হযরতে আলীর একটা পরনের চাদর ছিল, চাদরখানা নিয়ে হযরতে আলী বাজারের দিকে রওনা হয়ে গেল। এবার বাজারের দিকে চলতে 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 বাবা দেখেন ইমানদার কাকে বলে, ইমানদার পরিচয় কিভাবে পাওয়া যায়। হযরতে আলী ওই চাদরখানা নিয়ে বাজারের মধ্যে যেন বাবা কান্না করতেছে আর বলতেছে কে কোথায় আছো বলো, আমি এই চাদরখানা বিক্রি করব, কেউ কে আছো বলো তোমরা চাদরখানা করে নেবে। মুসলমান বামছে ভাইরা, একজন লোক এসে বলে হুজুর বলুন না আপনার চাদরের দাম কত আছে বলুন। হযরতে আলী বলে আমার মনের কোন ইচ্ছাতে আমার কোন খুশিতে আমি চাদর বিক্রি করিনি, আমার বাড়ি
বাড়িতে কোনো খাদ্য খাবার নাই বলে আমার পরনের চাদর কানা আমি বিক্রি করতেছি। ও মুসলমান, হযরতে আলী বলে এই চাদর খানা আমি অতই দিরহাম দিয়ে দেব। কেউ যদি আমাকে 4 খানা কমলার দাম তোমরা দিয়ে দাও, আমি আলী আমার চাদর খানা আমি বিক্রি করে দিব। ও মুসলমান, হযরতে আলী অজর নয়নে কান্না করতেছে, বাবা চোখের পানি ফেলতেছে। হযরতে আলীর দাড়ি মোবারক যেন বাবা ভিজে গিয়েছে বাবা, সে পরনের চাদরটা বিক্রি করতে হচ্ছে। দেখেন মুসলমান, আজকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে এত টাকা পয়সা দিয়েছে বাবা, তবুও আমরা ঠিক রকম আল্লাহর ইবাদত করি না, তবুও আমরা ঠিক মতন আল্লাহর বান্দাগি করি না। হযরতে আলীর চাদর কানা বেরাদার বিক্রি হয়ে গেল। এবার হযরতে আলী 4 কানা কমলা নিয়ে আনন্দিত হয়ে বাড়ির দিকে রওনা হলো। হযরতে আলী এত আনন্দিত, এত খুশি রয়েছে। হযরতে আলী আমার আল্লাহ বলে জিবরিল রে, শুনে নাও জিবরিল, শুনে নাও। দেখো দেখো দেখো, ওই যে আজকে আলী চলতে ছেড়ে জিবরিল, ওরে জিবরিল রে, যাও 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 আজকে আলীর পরীক্ষাটা নিয়ে নাও। ওরে জিবরিল, যাও যাও আলীর শান, আলীর মার্তাবা দেখো। হযরতে জিবরিল পাগল বেশে পাগলের মতন বেরাদার হয়ে হযরতে আলীর সামনে যেন জিবরিল দাঁড়িয়ে গেল, গিয়ে সালাম দিয়ে দিল, গিয়ে বলে হুজুর গো, কয়েকদিন ধরে হুজুর আমি কোন খাদ্য খাবার খাইনি গো হুজুর। হুজুর যদি আপনি আমাকে কিছু খাদ্য খাবার দিতে আমি বড় খুশি হয়ে যেতাম। হযরতে আলী বেরাদার মনে মনে চিন্তা করে, আমার ঝোলাতে 4 কানা কমলা যেন নেওয়া আছে। আমি যদি এই 4 কানা কমলা দিয়ে দেই ফাতেমা বাড়িতে কনাগারে আছে, আবার যদি আমি মিথ্যা বলে দেই কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তো আমাকে ক্ষমা করবে না। যার কারণে ওরে মুসলমান, আপনাদের আমাদের মতন যদি হতো বাবা, সঙ্গে সঙ্গে ভিক্ষুকে হয়তো ঘুরিয়ে দিতাম। হযরতে আলী নিজের ঝোলা থেকে 2 কানা কমলা বের করে ভিক্ষুকে দান করে দিল। ও মুসলমান বাপজি ভাইয়েরা, সোনা মানিকেরা, ওই 2 খানা দিয়ে বেরাদার আবার যেন হযরতে আলী যেন বাবা চলতেছে। আমার আল্লাহ বলে জিবরিল, আবার তুমি অন্য পোশাক পরে আলীর কাছে গিয়ে দাঁড়িয়ে যাও। হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমে যেন বাবা আবার যেন ঘুরে যেন হযরতে আলীর সামনে চলে আসলো, এসে যেন হযরতে আলীকে সালাম দিয়ে দিল। হযরতে আলীকে সালাম দেওয়ার পরে
হযরত আলী সালামের জবাব দিয়ে দিল। ওই বেরাদার জিবরিল বলে হুজুর গো কি বলবো মনের বেদনা গো হুজুর, কি বলবো মনের যন্ত্রণা। হুজুর কয়েকদিন গয়ে গেল আমি খাবার দাবার যেন খেতে পারিনি গো হুজুর। হুজুর আপনি যদি আমাকে কিছু খাদ্য খাবার দিতেন গো। সালাম বলতেছে হুজুর কয়েকদিন ধরে বড় অনাহারে পড়ে আছি, আপনি যদি আমাকে কিছু খাদ্য দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, আজ যদি আপনাদের আমাদের এরকম কোন পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলতো, ফকির তুই দূরে হট, আমার বিবি 3 দিন ধরে না খেয়ে আছে, কি তাই না বলেন বাবা? এই জন্য মুসলমান, কোন ভিক্ষুক যদি আপনার বাড়িতে চলে আসে, হযরতে খিজির আলাইহিস সালাম বেরাদার ইসলাম দাঁড়িয়ে আছেন একটা বাজারে, একটা ভিক্ষুক এসে বলতেছে হুজুর আপনি আমাকে কিছু খাদ্য দেন না, আমাকে কিছু খাবার দেন না। তো হযরতে খিজির আলাইহিস সালাম নিজের বেরাদার পকেটের মধ্যে হাত ভরাচ্ছেন, তো দেখতেছেন পকেটের মধ্যে একটা পয়সা নাই যে তাকে কিছু খাবার কিনে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, হাদিস পড়ে পড়ে বেরাদার গাদি এরকম করার কোনো মানে নাই, কথা বুঝা যায়? কারণ শিক্ষা অর্জন করার পরে যদি আমল না করা যায় ওই শিক্ষা কোনো কার্যকারী হবে না। এই জন্য আপনাদেরকে আমি বলে যেতে চাই মুসলমান সূক্ষ্মভাবে, এখন তো আছে গো 5 ওয়াক্ত বেটা নামাজ পড়ে মানুষের চুকলি এখনো ছাড়েনি, কি তাই না বলেন? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে বেরাদার ইসলাম এখনো বেরাদার মিথ্যা ছাড়েনি, আছে না? এবং কি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখেন বেরাদার সুদের টাকা পর্যন্ত হজম করে দিচ্ছে বেটা। বিনা নামে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানখানা কবুল করুক, জোরে বলুন আমিন। মুসলমান বেরাদার, বলার উদ্দেশ্য হলো গ্রামে ইমাম রেখেছেন, আরে কমসে কম সূরা ফাতিহাটা শিখেন, কমসে কম 5 কলমাটা শিখুন। আপনাদের আমাদের কি কাজ? আমরা শুক্রবারে গিয়ে খালি ভিড় ঠেলা ঠেলি, কি বাবা তাই না? আপনার মসজিদে হয় নাকি? হয়। শুক্রবারে খালি ঠেলা ঠেলি, কিন্তু বেরাদার এমনি কোন টাইমে আর খুঁজে পাওয়া যায় না। গাধা বোঝেন? গাধা কি গো, কথা বলেন না? গাধা বোঝেন না? একটা গাধা বেরাদার কি করেছেন জানেন? যে একটা ধোপা প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে মাথায় পুটলি নিয়ে নদীর ধারে দিয়ে যায় ওই কাপড়গুলো কাচার জন্য। নদী থেকে ধোপার বাড়ি কমসে কম বেরাদার 25 থেকে 30 কিলোমিটার রাস্তা। প্রতিদিন ওই কাপড়ের পুটলিটা মাথায় নিয়ে চলে যায় নদীর ধারিতে, আর ওই নদীর ধারিতে গিয়ে ওই গাধাটাকে ছেড়ে দেয়, আর কাপড় চোপড় গুলো ধুয়ে সুন্দর করে ব্রাদার ওই রোদের মধ্যে লাগিয়ে দেয়। কাপড় চোপড় যখন শুকিয়ে যায় সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ব্রাদার বাড়িতে আসে। এইভাবে করে ধোপায় দিকে, এইভাবে করে ধোপা জীবন যাপন করে। একদিন হঠাৎ করে ধোপার বিবি বলতেছে, স্বামী আপনি তো ধোপাটাকে নিয়ে, আপনি তো গাধাটাকে নিয়ে গিয়ে ওখানে রেখে দেন। বলে হ্যাঁ। বলে স্বামী একটু বাড়ি ঘরকে সাফ করতে হবে, আপনি যদি একটু ওই গাধাটার পিঠিতে কিছু মাটি ভরিয়ে নিয়ে বাড়ির দিকে একটু পাঠিয়ে দেন তো বড় খুশি হব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বলে ঠিক আছে, কোনো ব্যাপার নাই। এবার গাধার পিঠিতে, এদিকে গাধার পিঠিতে 1 বস্তা মাটি ভরিয়ে পিঠিতে রেখে গাধাকে বলেছে, গাধা চল আমার বাড়িতে গিয়ে মাটিটা দিবি, অবশ্যই তাড়াতাড়ি আবার ফিরে চলে আসবি। বলার উদ্দেশ্য হলো মুসলমান, একটা গাধা যদি একটা রাস্তাতে 40 দিন হাঁটার পরে
ওই গাধা যদি বেরাদার ইসলাম একাই একাই নদীর পাড় থেকে মালিকের বাড়িতে পৌঁছতে পারে, আপনারা আমরা কোন গাধার গাধা? 40 বছর বয়স হচ্ছে, 50 বছর বয়স হচ্ছে, 80 বছর বয়স হচ্ছে, এখনো পর্যন্ত আমরা ঠিক রকম আল্লাহর ঘর মসজিদের রাস্তাটাই চিনতে পারলাম না। মুসলমান বাপজি ভাইরা, লজ্জা করা উচিত, চিন্তা করা উচিত। আপনারা আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আপনারা আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানের ঘরে পাঠিয়েছে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে যাব, মুসলমান যাওয়ার পথে আপনাদেরকে হাত জোড় করে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। মসজিদ উন্নতি কল্পে শুধু জলসা বানিয়েছেন, প্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, কিন্তু বেরাদার হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ, মসজিদ বেরাদার ইসলাম ইমাম আর মুয়াজ্জিন তোমরা দুজনাই মসজিদ চালা, আমরা বাজারে ছুটলাম, এ করলে হবে না। বেরাদার নবীর প্রেম প্রীতি ভালোবাসা, নবীর মহব্বত দিলের মধ্যে গেঁথে রেখে আল্লাহর ঘর মসজিদে গিয়ে 5টা মিনিট গিয়ে আল্লাহর ইবাদত করবেন। হে মুসলমান বাপজি, যদি চাইতেই হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে চাইবেন, কারণ হলো এই দুনিয়ার মানুষ আপনার দুঃখ বুঝবে না, এই দুনিয়ার মানুষ বড় সত্যপর মানুষ, এই দুনিয়ার মানুষ বেরাদার আপনাকে শুধু সময়ের জন্য ব্যবহার করবে, সময় যখন চলে যাবে আপনার সাত দুনিয়ার মানুষ ছেড়ে দিবে। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছে, বান্দা শুনে নাও, শুনে নাও, তুমি আমাকে ডাকতেই থাকবে, আমি আল্লাহ তোমার প্রতি রাজি, আমি তোমার প্রতি খুশি, এবং কি আপনারা চাইতেই থাকবেন, আমার আল্লাহ আপনাদেরকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহ।